الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا সম্মানিত হাজিরিন আমি সকলকে অনুরোধ করব বখিলতা না করে কৃপণতা না করে আল্লাহর হাবিবের শানে মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গুবারে পা रसूलुल्लाह मेरे आँखों का सुरमा हो हमें रौदा की दर्शन से दिले तारीक उजाला हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मेरे आका मेरे बहुत दूरी से आया हो नजर मुझे पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه کی محمد سے وفا تُونے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه الحمد لله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মন্দির খোলা পূর্ব বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই আজিম উশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আজকের এই আজিম উশান মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব, আজকের এই আজিম উশান মাহফিলের বিশেষ অতিথি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা শিহাবউদ্দিন আলীপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আজকের এই আজিম উশান মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত বাবা চাচার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইরা, বেগুনা মাসুম প্রিয় ছোট্ট সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকেই বক্তব্যের প্রারম্ভে জ্ঞাপন করছে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা সকলে খুশি কিনা? সকলে একটু উচ্চ আওয়াজে জবানটা খুলে বলি খুশি কিনা? যে মহান মালিক ও মওলা আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন। আসুন আমরা সে মহান মালিক ও মওলার শুকর গুজারি করি, সকলেই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা এমন একটা মাজলিস, যেই মাজলিসটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে থাকেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই হাদিসখানা বর্ণনা করেছেন। ওনারা বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহ ফীমা ইনদাহ। যে আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরের জন্য কোন জায়গায় বসে, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এদেরকে পরিবেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এবং তাদের উপর ওয়াগাশিয়াতুহুমুর রাহমাহ, এবং আল্লাহর রহমতটা তাদেরকে চাদরের মতো আবৃত করে নেয়, বেষ্টন করে নেয়, ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং তাদের উপর সাকিনা, শান্তি নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তো এই মাজলিস আল্লাহ এবং আল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা মাহফিলে থাকেন তাইলে প্যান্ডেলের ভিতরে আসেন, অথবা অসুন্দর দেখায়, যদি না থাকে একটু অন্যদিকে গেলে সুবিধা হয়। সম্মানিত সুধী, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসবেন তারাই তো রহমতের ভেতরে থাকবেন। কথা বলুন, ঠিক কিনা? এটা একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এইটা একটা দামি মাজলিস। আমার একটা বিষয় আমার ভাইরা আমাকে নির্ধারণ করে দিয়েছেন, এই বিষয়ের উপর আমি আলোকপাত করব। যেহেতু এটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিস, আমি সংক্ষিপ্ত পরিসরে, আমার ভাইরা বলেছেন সামান্য কিছু কথা বলার জন্য, সংক্ষিপ্ত পরিসরে শুধু আপনাদেরকে একটা সুসংবাদ জানাবো যে এই যে মাজলিস, এই মাজলিসের দাম কত
এই মাজলিসটা কত দামি এটা আমাদের আজকে জানা খুবই প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আমরা জানি না পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিস কত দামি, না জানার কারণে আজকে আমরা বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দেই। কথা বুঝেন নাই? কেউ বেদাত, কেউ নাজায়েজ, কেউ হারাম, কত ধরনের ফতোয়া। আমরা কোন ফতোয়াবাজিতে নাই। কথা বলুন, কোন ফতোয়াবাজিতে নাই। আমরা কোন দ্বন্দ্বে বিশ্বাসী নই। আমরা জানছি এটাকে মানবো, পালন করব। কেউ যদি পালন করে না, তাহলে তাকে জোর কইরা পালন করানোর কোন দরকার নাই। সম্মানিত সুধী, এই মাজলিস বড় দামি মাজলিস। কেন? যে এটা জিক্রে রাসূলের মাজলিস, আল্লাহর হাবিবের ওয়ালাদাতের আলোচনার মাজলিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস খানে এনেছেন। এবং আবুল হুসাইন আবুল রাহিমাহুল্লাহ, যিনি হাফিজুল হাদিস ছিলেন, লক্ষেরও বেশি হাদিস যার মুখস্থ ছিল, সুবহানাল্লাহ, লক্ষেরও অনেক বেশি হাদিস যার মুখস্থ ছিল, হাফিজুল হাদিস ওমর ইবনে কলবি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুত তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে হাদিস খানা নকল করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه وكان يعلم وقائع ولادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله تعالى فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجا نجاتك سبحان الله একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ইবনে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হযরত আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। আমির আল আনসারীর বাড়িতে যাওয়ার পর দেখতে পেলাম সাহাবী হযরত আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে একত্রিত করে, পরিবার পরিজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে জমায়া একত্রিত করে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কি করছেন? জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আর বলছেন ওয়ায়াকুল হাযাল ইয়াউম, ওই দিন অর্থাৎ এই দিনে আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীতে তাশরীফ এনেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে এই অলৌকিক ঘটনাগুলো বাস্তবায়িত হয়েছিল। কারণ যেদিন আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনীতে তাশরীফ আনয়ন করেছিলেন, এই দিন আল্লাহ পাক কত অলৌকিক ঘটনাবলী এই পৃথিবীতে বাস্তবায়িত করেছেন, সেটা আপনি আমি চিন্তাও করতে পারবো না। আল্লাহর হাবিবের জন্মের সময়ে আল্লাহ পাক কত অলৌকিক করেছেন, সেটা কল্পনার বাইরে। শরীফ সাক্ষী অসংখ্য অগণিত ঘটনা এই দিনে আল্লাহ বাস্তবায়িত করেছেন। হযরত আমির আল আনসারী ঘটনাগুলো বর্ণনা করছেন। নবীজি গেলেন, শুনলেন, জন্ম বৃত্তান্তের আলোচনা শুনলেন। নবীজি শোনার পর হযরত আমির আল আনসারীকে দুইটা সুসংবাদ জানালেন। কয়টা? জোরে বলুন, কয়টা? আমার কথা কি বোঝেন? আমার কথা বোঝা যায় তো? তাইলে আমার সাথে একটু কথা বলবেন। আমাদের ওয়াজের মাজলিসগুলা এখন কেউ রঙ্গমঞ্চ বানিয়ে দিয়েছেন, হুজুর আসবেন, লম্বা সময় হাসাবেন, আমরা ওয়াজের মজলিসে আইসা হাসতে হাসতে লুটুপুটি খাইয়া মাটিতে পুরা গড়াগড়ি করব, তারপরে বাড়িতে শেষ ওয়াজ। বুঝেন নাই কথা? নোয়াখালী, চিটাগাং, কত জায়গা থেকে আমন্ত্রণ করে ওয়াজের জন্য আনে নাকি সার্কাস দেখার জন্য আনে, এটা আমার বুঝে আসে না। আবার কিছু আছেন এমন যে আসলেন 2 ঘন্টা ওয়াজ করলেন, 1.5 ঘন্টা শুধু গজল। কথা বুঝেন নাই? ওয়াজটা হলো, ওয়াজের মজলিস হলো একটা ক্লাসের মতো। এটা ইলম অন্বেষণের জন্য। আপনারা এখানে 2 হাত 3 হাত লম্বা টান শোনার জন্য আসেন নাই, এখানে এসেছেন কিছু হেদায়েতের বাণী নিয়ে যাবেন।
সুতরাং কান খোলা রাখা লাগবে। কান খুলে কি বলছেন হুজুর ওইটা নিয়ে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি অনুরোধ করব, যত সময় আমি আপনাদের নষ্ট করব, অন্তত আল্লাহর ওয়াস্তে আমার সাথে একটু কথা বলবেন, তাইলে আমারও কথা বলতে ভালো লাগবে, আপনারও শুনতে ভালো লাগবে। আমি লম্বা সময় নেব না। আমার ভাই, আমার শ্রদ্ধাভাজন শিরতাজ তুল্য ব্যক্তিত্ব শিহাবুদ্দিন আলিপুরি সাহেব, তিনি মওজুদ আছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সুতরাং আমি লম্বা বক্তব্য দেব না। তো আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমির আল আনসারীকে দুইটা সুসংবাদ দিলেন। কয়টা? দুইটা সুসংবাদ। আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির আল আনসারীকে শোনো, ইন্নাল্লাহ তাআলা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাত। আমির আল আনসারী রে, তুমি আমি নবী কামলিওয়ালার জন্ম বৃত্তান্ত আলোচনা করছো, আমি নবীর জন্মের সময়ের ওয়াকিয়াগুলো আলোচনা করছো রে আমির আল আনসারী। তোমার এই আমলটা আমার মালিক ও মাওলার কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। আমার মালিক ও মাওলা তোমার আমলটারে বড় পছন্দ করেছেন। তোমার এই আমলটাকে কবুল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছে। আল্লাহ তাআলা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাহ। আর আমির আল আনসারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরো একটা ইনাম দিলেন, আরো একটা উপহার আমার মালিক ও মাওলা তোমাকে প্রদান করেছেন। আমির আল আনসারী রে, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। আমির আল আনসারী রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা রয়েছেন সমস্ত ফেরেশতাগণ তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতেছে। প্রথমত আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, আর আল্লাহর ফেরেশতারা সমস্ত ফেরেশতাগণ তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। সুবহানাল্লাহ। মান ফাআলা ফাআলাক, তোমার অনুরূপ যারা করবে নাজাতাক, তুমি যেমন নাজাত পেয়ে গেলা, তোমার অনুরূপ এই আমল যারা করবে তারাও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের রহমত প্রাপ্তির মাজলিস। কথা বলুন ঠিক কিনা? এটা আমার কথা নাকি হাদিসের কথা? জোরে বলুন কার কথা? কথা। এটা রহমত প্রাপ্তির মাজলিস এবং গুনাহ মাফির মাজলিস। এখানে যারা আসবে, যারা বসবে, যারা জানবেন, সকলের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দেবেন, আর তাদের জিন্দেগীর গুনাহ মাফের জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবেন। আমার ভাইরা, এই বিষয় আমার আলোচ্য বিষয় নয়। অনেকেই বলেন যে ঈদে মিলাদুন নবী যা আপনারা যারা পালন করেন, মিলাদুন নবী তো নবীজি পালন করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। যারা বলেন এরা হচ্ছেন ভুয়া মৌলবী। ভুয়া ভুয়া বুঝেন তো? হ্যাঁ, ভুয়া। এরা কোরআন হাদিসে মিলাদ পায় না। কিন্তু আসুন আমরা দেখিয়ে দেব, কোরআন আল কারীম খুললে মিলাদের কোনো অভাব নাই। আপনারা কনফিউজড, মনে করছেন যে হুজুর কি বলতেছেন, যে না এটা আমার মুখের কথা নয়। কোরআন আল কারীম খুলে আসুন, আমরা দেখিয়ে দেব কোরআনুল কারীমে মিলাদের কোনো অভাব। জোরে বলুন অভাব। চিন্তা করার দরকার নেই, আমরা চিন্তায় পড়ছেন ঠিক বলবো কিনা, এত চিন্তার দরকার নাই, মওজুদ আছে আমাদের কাছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম থেকে অসংখ্য অগণিত হাদিস মোবারক আছে যেটা দিয়ে দেখানো যাবে যে মিলাদুন নবী আছে। ইমাম তিরমিজি জামে তিরমিজির দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠায় তিনি আলাদা একটি বাবই রচনা করেছেন, যে বাবের নামই হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী। সুবহানাল্লাহ। এরা মিলাদুন নবী শব্দ খুঁজে পায় না। আসলে ব্যাপার কি জানেন, কোন মানুষ যদি সোজা ঘুমায়, সোজা ঘুম বুঝেন তো? একটা ঘুম আছে অরিজিনাল ঘুম। কোন মানুষ যদি অরিজিনালি ঘুমায় তাহলে তাকে 2-3 ধাক্কা দেওয়ার পর ঘুম ভাঙবে। কথা বলুন। কিন্তু কেউ যদি ইচ্ছা করে ঘুমের ভান ধরে পড়ে থাকে, আপনি সারাদিন তাকে ধাক্কালেও তার ঘুম, বুঝছেন নাই কথাটা? যে সজাগ যদি কেউ ঘুমায় তাকে সারাদিন ধাক্কালেও তার ঘুম ভাঙবে না। এরা
সোজা ঘুমিয়ে আছে, এরা দেখেও দেখে না। হাদিস শরীফের মধ্যে জামে তিরমিজি, যেটা সিহাহ সিত্তার অন্যতম গ্রন্থ, জামে তিরমিজিতে ইমাম তিরমিজি স্বতন্ত্র বাব রচনা করেছেন, বাব, অধ্যায়, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে প্রথম খণ্ডে 49 পৃষ্ঠায় তিনি বাব রচনা করেছেন, আবওয়াবু ফি মিলাদে রাসূলিল্লাহ। এই বাবগুলো মনে করতাম যদি একটা হাদিস, তাইলে চোখে পড়তো না। সূচি খুললেই তো কিতাবের সূচি থাকে না, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবিক বলেন, প্রথমেই তো সূচিপত্র। ওই সূচিপত্রের ভেতরে কি কি আছে এখানে অধ্যায়গুলা লেখা থাকে। কথা বলুন ঠিক কিনা? ওইখানেই তো ভেতরে যাওয়ার দরকার নাই, সূচিতেই তো মিলাদুন নবী আছে, মিলাদ আছে, কিন্তু এরা খুঁজে পায় না। তাদের সাথে আমাদের দ্বন্দ্ব করার কোন দরকার আছে? আমরা দ্বন্দ্ব করব না, আমরা পালন করে যাব। তবে যদি কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করেন, নাজায়েজ বেদাত বলতে চান, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সময় তো শুধু আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নিজের মিলাদ পালন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন-নিসাপুরি সহিহ মুসলিমের মধ্যে হাদিস খানা এনেছেন। ইমাম আবু দাউদ সিজিস্তানি সুনান আবু দাউদে হাদিস খানা এনেছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস খানা এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস খানা আনা হয়েছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো একদিন, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবী কামলিওয়ালার অভ্যাস মোবারক ছিল যে নবীজি প্রতি সোমবার দিন রোজা রাখতেন। কি রাখতেন? জোরে বলুন, কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী আমার জবাব দিলেন, ক্বালা হুয়া ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফীহি। নবীজি বললেন যে আমি সোমবার দিন রোজা রাখি, তার পেছনে কারণ হলো আমি নবী কামলিওয়ালা এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। হুজুরা যারা আছেন তারা বলতে পারবেন, উলিদতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আল ওয়ালাদাতু মাসদার, এটার অর্থ আল ওয়ালাদা, জন্ম। মিলাদ পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য ইশকে রাসূলের চশমা লাগায় যদি আপনি কোরআন তালাশ করেন, হাদিস তালাশ করেন, তাইলে সকল কিছুই পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের ইশক লাগবে, মহব্বত লাগবে। তো যাই হোক, এই বিষয়ে আমি লম্বা আলোচনায় যাচ্ছি না। আমার ভাইরা আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে আহলে বায়েত সম্পর্কে আমাকে আলোচনা করা লাগবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইমানদারের জন্য, কারণ এটার সাথে আপনার আমার ইমানের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। কথা বুঝছেন না? আহলে বায়েতের সাথে মুমিনের সম্পর্ক অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কারণ কারবালার ময়দান থেকে মুসলিম মিল্লাত দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগ হুসাইনি মুসলমান, আর এক ভাগ ইয়াজিদি মুসলমান। কথা বলো ঠিক কি না? মুসলমানরা দুই ভাগে আজকে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ ইয়াজিদের মিশনকে এই জমিনে বাস্তবায়ন করতে চায়, আবার কেউ বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মোবারককে আঁকড়ে ধরে নিজের জীবনকে পরিচালনা করতে চায়। যারা হুসাইনি আদর্শের সাথে জড়িত তারা হেদায়েত প্রাপ্ত, যারা ইয়াজিদি আদর্শের সাথে জড়িত এরা পথভ্রষ্ট, গোমরা। এদের সঙ্গ যারা ধরবে তারা জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? সময় তো শুধু এজন্য এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন আজকে আহলে বায়েতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সদস্যদেরকে নিয়ে নানা ব্যঙ্গ করা হচ্ছে, যখন আহলে বায়েতকে নিয়ে নানা কটু কথা বলা হচ্ছে। এজন্য এই সময়ে আমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের সূরা শুআরা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل لا أسألكم أجرا عليه إلا المودة قل لا أسألكم أجرا عليه إلا المودة في القربى। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আমার আপনি বলুন, লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রে আমার সাহাবীরা, রে আমার উম্মতেরা, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী কামলিওয়ালা তোমাদের কাছে আর কোনো কিছু চাই না। আমার কোনো উজরতের দরকার নাই, আমার কোনো পারিশ্রমিকের দরকার নাই। লা আসআলুকুম আজরান আলাইহি, আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, প্রতিদান চাই না। একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিসই চাই, তোমরা আমার কুরবা যারা, আমার নিকটাত্মীয় যারা, আমার করিব যারা, আমার সবচেয়ে বেশি নিকটবর্তী যারা, তাদের সাথে তোমরা মাওয়াদ্দা, আনুগত্যপূর্ণ ভালোবাসা বজায় রাখবা। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলছে যে হাবিব আপনি বলুন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না প্রতিদান হিসেবে, তবে একটা জিনিস চাই, তোমরা আমার কুরবা যারা, নিকটাত্মীয় যারা, এদের সাথে তোমরা আনুগত্যপূর্ণ ভালোবাসা বজায় রাখবা। এই কথা কার? জোরে বলুন, কথা কার? আল্লাহ। কোরআনুল কারীমের কথা, ওটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ পাক তার হাবিবকে কোরআনুল কারীমের মাধ্যমে বলাচ্ছেন যে আপনি বলুন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, একটা জিনিস চাই, তোমরা আমার কুরবা যারা, আমার নিকটাত্মীয় যারা, তাদের সাথে তোমরা ভালোবাসাপূর্ণ, আনুগত্যপূর্ণ মহব্বত বজায় রাখবা। তার মানে আল্লাহর হাবিবের কুরবা যারা, তাদের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখা আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিবের আহলে বায়তের মহব্বত ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া, জুড়ে বলুন, পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দিওয়ানে শাফিঈতে তিনি লিখেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহ, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা ইয়াকফীকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, রে আহলে বাইতের সদস্যগণ, হে আহলে বাইতে রাসূলুল্লাহ, হে আহলে বাইতে রাসূলুল্লাহ, হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা, তোমাদেরকে ভালোবাসা, তোমাদেরকে মহব্বত করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীম নাযিলের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। ওই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের মহব্বতটাকে ফরজ করে দিয়েছেন। যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন, ইয়াকফীকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা, আর তোমাদের গর্বের জন্য, অহংকারের জন্য এটাই যথেষ্ট যে তোমাদের উপর যদি দুরূদ পড়া না হয় তাহলে নামাজই হয় না। সুবহানাল্লাহ। একটু আজকে বলি না সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ বলছেন যে তোমাদের উপর দুরূদ পড়া না হলে নামাজই হয় না। আমরা নামাজের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়া কাইফা নুসাল্লি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমরা কেমন করে দুরূদ শরীফ পাঠ করব? ওয়া কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কেমন করে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব? কানজুল উম্মালের হাদিস। আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ
وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ হাবিব বলছেন যে তোমরা যখন দুরূদ শরীফ পড়বা তখন তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলি মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের উপর, পরিবারের উপর আল্লাহ তুমি সালাত প্রেরণ করো, তাদের উপর বরকত প্রদান করো। ইমাম শাফিঈ বলছেন এটা যত সময় পর্যন্ত পড়া হবে না আপনার আমার নামাজ হবে না। সুবহানাল্লাহ। ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। এজন্য আপনাকে আমাকে আহলে বায়াত যারা তাদের চিনা দরকার। আল্লাহ হাবিব বলছেন, কুরআন আল কারীম বলছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখন এই কুরবা কারা? তাফসীর দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর মাঝারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিফতি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর তাবারিতে ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর কাশফের মধ্যে এসেছে। তাফসীর বাইজাবিতে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসখানা নকল করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াতে কারিমা নাযিল হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তখন সাহাবায়ে কেরামগণ আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কুরবা কারা, নিকটাত্মীয় কারা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে আয়াত নাযিল করলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ এই কুরবা দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, রে আমার সাহাবীরা শোনো, আমার কুরবা হলো আমার সবচেয়ে বেশি নিকটাত্মীয় হলো আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন আমার আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন এরাই হলো আমার কুরবা, আমার সবচেয়ে বেশি নিকটের। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরাই হচ্ছেন আমার কুরবা, নিকটাত্মীয়। এই বিষয়টাকে তাফসীরের মধ্যে আরো বিশ্লেষণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নাজরানের একটা খ্রিস্টান প্রতিনিধি দল একবার আগমন করলো। ওই খ্রিস্টান প্রতিনিধি দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে আল্লাহর হাবিবের সাথে তারা তর্ক বিতর্কে লিপ্ত হলো। কারণ খ্রিস্টানদের দাবি হলো তাদের খোদা হলেন তিনজন। কয়জন? জোরে বলুন। জানেন না এটা? খ্রিস্টানদের দাবি তাদের খোদা কয়জন? তিনজন, ট্রিনিটি। তারা তিন খোদায় বিশ্বাসী। তাদের প্রথম খোদা হলেন সবচেয়ে বড় খোদা আল্লাহ। তারপর তারা দাবি করে তাদের দ্বিতীয় খোদা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা বলে যে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, আল্লাহর বউ। নাউযুবিল্লাহ। একটু আস্তে বলি না, নাউযুবিল্লাহ। আপনাদের এলাকার লোকরা কি এটা দাবি করে যে আল্লাহরও বিবি আছেন? কথা শুনেতে মনে হয় না। জুড়ে বলুন। তাইলে একটু জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাদের দ্বিতীয় দাবি, তাদের দুই নম্বরের খোদা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তারা তিন নম্বরের খোদা দাবি করে সাইয়্যিদিনা নবী হযরতে ঈসা রূহুল্লাহকে। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। কোরআনুল কারীম বলছে যে নাসারারা দাবি করে হযরতে নবী ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাকে কেউ জন্ম দেয় নাই, তার থেকেও কেউ জন্ম নেয় নাই। তো তারা তাদের এই দাবির পক্ষে আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা তর্ক বিতর্ক শুরু করলো। এক পর্যায়ে আল্লাহর হাবিবকে তারা বিতর্ক করতে করতে বিষয়টা অনেক গুলাটে পর্যায়ে চলে গেল। ইত্তবসরে আল্লাহ পাক কোরআন আল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম
মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল فنجعل لعنة الله على الكاذبين আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হাবিব আমার আপনি তাদেরকে বলুন, কুল তাআলাউ তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম আমরা আমাদের সন্তানদেরকে ডাকব, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকবে, ওয়া নিসাআনা ওয়া নিসাকুম আমরা আমাদের মেয়েদেরকে ডাকবো, আমাদের মহিলাদেরকে ডাকবো, তোমরা তোমাদের মহিলাদেরকে ডাকবে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম আমরা আমাদের নিজেদেরকে নিয়ে উপস্থিত হব, তোমরা উপস্থিত হবা একটা খোলা ময়দানে। তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের পরিবারের মহিলাদেরকে ডাকবে, আমিও ডাকবো, ডেকে একটা খোলা ময়দানে আমরা মুবাহালা করব। তোমরা বলবে যে তোমরা যদি তোমাদের কথার উপর সত্য হয়ে থাকো, তোমরা যেটা বলছো এটা যদি সত্য হয় তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, আর তোমরা বলবা যদি তোমরা ভুল বলে থাকো তাহলে আল্লাহর গজবে তোমরা নিপতিত হবে, এটা তোমরা বলবা, আর আমিও আমার পক্ষে এটা বলবো। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর জামে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাযিল হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়াত دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي سبحان الله আল্লাহর হাবিব হযরত আলী কে ডাকলেন, মা ফাতেমা কে ডাকলেন, হাসান কে ডাকলেন, আর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। নবীজি তাদেরকে দেখলেন, ডেকে একত্রিত করলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, মালিক ও মালিক আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ওগো মালিক মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর হাবিবের আহলে বাইত হলেন হযরত আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজন কয়জন? জোরে বলুন কয়জন? চারজন। এরা হলেন আহলে বায়াত। এদের থেকে পর্যায়ক্রমে এখনো আহলে বায়াতের বংশধরগণ এখনো পর্যায়ক্রমে এই চারজন থেকে পর্যায়ক্রমে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ থেকে পর্যায়ক্রমে এখনো পর্যন্ত আল্লাহর হাবিবের আওলাদগণ বেঁচে আছেন। এই সিলসিলা এখনো জারি আছে। এরাই হচ্ছেন আল্লাহর হাবিবের আহলে বায়াত। এদের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, আনুগত্যপূর্ণ মহব্বত, ভালোবাসা রাখা প্রতিটা ইমানদারের জন্য ফরজ। সুবহানাল্লাহ। কারণ এদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহর হাবিবের আহলে বায়াতের প্রতি বিন্দু পরিমাণ শত্রুতা, বিন্দু পরিমাণ বিদ্বেষ যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে, আল্লাহে ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আলোচনা করে গিয়েছেন। আল্লাহর হাবিব অসংখ্য অগণিত হাদিস মোবারক বলে গিয়েছেন। আল্লাহর হাবিবের নাতি নবীজির কলিজার টুকরো সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের কলিজার টুকরো নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء اساس واساس الاسلام حب اصحاب رسول الله وحب اهل بيته। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আসাস, প্রত্যেকটা জিনিসের ভিত্তি থাকে। প্রতিটা জিনিসের কি থাকে? ভিত্তি। প্রতিটা জিনিসের ভিত্তি থাকে, ভিত্তি।
আল্লাহর হাবিব বলেন আসাসুল ইসলাম, ইসলামের অন্যতম ভিত্তি হলো হুব্বু আসহাবির রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মহব্বত। আল্লাহর হাবিব বলছেন ইসলামের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে প্রতিটা জিনিসের এক একটা ভিত্তি থাকে, ভিত্তি। আল্লাহর হাবিব বলছেন ইসলামের অন্যতম ভিত্তি হলো হুব্বু আসহাবির রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মহব্বত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের কি? জোরে বলুন, সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা। এটা কেন বললেন আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব জানেন একদিন আসবে এমন সময় যেদিন আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে কেউ কেউ আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে, হযরত ওমর ইবনুল খাত্তাবকে আজকে মদ্যপানের রাজা বলা হচ্ছে। বাংলাদেশের এই সমস্ত নামদারি কুলাঙ্গার মৌলবীরা, আল্লাহর হাবিব বলছেন যে না, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরবর্তীতে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাবা না। আল্লাহর হাবিব কড়া নিষেধ করে গিয়েছেন। আজকে আমাদের মতো আন্তর্জাতিক ডক্টরেট ফক্টরেট ডিগ্রি নিয়ে আইসা তুমি আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের সামনে তোমার মন যা চাইবে তুমি তাই বলবা? এটা কি মগের মুল্লুক? আজকে আন্তর্জাতিক ডিগ্রি নিয়ে আইসা ফতোয়া দিচ্ছে হযরত ওমর নাকি মদ্যপানের রাজা ছিলেন। কথাটা খুব সুন্দর কথা না? তাহলে একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। এরা আল্লাহর হাবিবের আনুগত্য কোথায় করছে? যারা আল্লাহর হাবিবের হাদিসের বিরোধী কাজ করে, মনে রাখবেন কোন মানুষ যত বড়ই আল্লামা হোক, ওই মানুষের ভেতরে যদি আল্লাহর হাবিবের আনুগত্য থাকে না, ওয়াল্লাহি ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার। জোরে বলুন ঈমানদার। শুধু চমৎকার ভাষায় কথা বলতে পারলে, পটর পটর করে ইংরেজি বলতে পারলেই আল্লামা হওয়া যায় না। শুধু ডক্টরেট নিলেই বড় আল্লামা হওয়া যায় না। আল্লামা হওয়ার জন্য ইশকে রাসূলের দরকার। ইশকে রাসূল ছাড়া তোমার এই ডক্টরেট ডিগ্রির কোনো দাম আছে? বাংলাদেশের বাংলা সাহিত্যের সবচেয়ে বড় পণ্ডিত যিনি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যিনি বাংলা সাহিত্যের বড় পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলা সাহিত্য পড়ে মানুষ নাস্তিক হয়। কথা বুঝেন নাই? বাংলা সাহিত্য পড়ে অনেক মানুষ নাস্তিক হয়েছে। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিল, বাংলাদেশের একজন খ্যাতনামা নাস্তিক, জাহান্নামী হয়েছে, মরে গিয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ওই জায়গা খ্যাতনামা ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি তরিকতের বড় বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে যেই ডক্টরেট ডিগ্রি অর্জন করার পর আল্লাহ রাসূলকে চিনা যায় না, ওই ডক্টরেট ডিগ্রির কোনো দাম নাই। আসতে বলুন দাম নাই। আমরা এতটাই পাগল, আমরা এত সুরের পাগল হয়ে গেছি। আমার যুবক ভাইরা, যুবক ভাইদের উদ্দেশ্যে বলে যাই, এই যুবকরা এই সমস্ত মৌলবীদের পাগল। এরা নতুন নতুন জিনিস আমদানি কইরা ছাইরা দেয়, আর আমাদের যুবকরা এগুলা খায়। কথা বুঝেন নাই? যুবকরা মনে করে হুজুর ইংরেজি জানে, না জানি ভেতরে কি মালটা আছে। ওই মাল দিয়ে যে তোমাকে জাহান্নামের কুকুর বানাচ্ছে, তুমি ওইটা কল্পনাও করতে পারো না। আল্লাহ হাবিব বলছেন লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাবা না। আজকে তারা বলছে হযরত ওমর নাকি মদ্যপানের রাজা ছিলেন।
কোথায় আছি আমরা? বলছে হযরতে ওমর, হযরতে আলী, তার ভাষাটা কত জঘন্য। এরা কেমন করে যে মৌলবী দাবি করে, আল্লাহে আমি জানি না। একটা মৌলবীর ভাষা আল্লাহর হাবিবের সাহাবীদের ব্যাপারে এমন হতে পারে না। সে বলছে নবীর মেয়ের জামাই, আমি তার কথা বলছি, আমার কথা বলছি না, ওই তথাকথিত মৌলবীর কথা। নবীর মেয়ের জামাই হযরতে আলী মদ খাইছে, খাইয়া মাতাল হয়ে গেছে। এমন কোন শব্দ নবীর সাহাবীর সাথে ব্যবহার করা যায়? কথা বলুন, যায়? মদ খাইছে, মাতাল হইছে, এটা কাদের সামনে আমরা ব্যবহার করি? ছোট যারা, এদের সামনে না। আমার বড় যারা, আমার আব্বাজানকে আমি বলতে পারবো আমার আব্বা এখন পানি খাইছে, বলতে পারবো? কি বলি? আব্বা এখন পানি খাইছেন, এমন করে বলি না? আমার কথা কি বোঝেন না আপনারা? কোন বাপ সন্তান কি তার বাবাকে বলে যে বাবা, বাবা এখন পানি খাইছে, বাবা এখন ভাত খাইছে? এই ধরনের শব্দ ব্যবহার করা সাধারণত মুরব্বীদের ক্ষেত্রে, আল্লাহর হাবিবের সাহাবীরা অনেক দূরে, মুরব্বীদের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা বেয়াদবি। কথা বলুন ঠিক কি না? ওই জায়গায় ওই জাহিল মৌলবীটা বলছে আল্লাহর নবীর মেয়ের জামাই, সুন্দর করে বলে নাই, আল্লাহর নবীর মেয়ের জামাই। এদের নারীতে খারেজিদের রক্ত, এদের নারীতে রাফেজিদের রক্ত, যার কারণে এমন এমন কঠোর ভাষায়, খারাপ ভাষায় আল্লাহর হাবিবের সাহাবীদের সামনে কথা বলতে পারে। আমার ভাইরা, তারা আজকে হযরত আলীকে মদ্যপ প্রমাণ করতে চায়, হযরত ওমরকে মদ্যপ প্রমাণ করতে চায়। তাদের মতলবটা কি? কোথায় কোথায় হাত বসাচ্ছে? আল্লাহর হাবিব বলছেন উব্বু আসহাবে রাসূলিল্লাহ, ইসলামের অন্যতম ভিত্তি নবীর সাহাবায়ে কেরামের মহব্বত। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর সাহাবায়ে কেরামের মহব্বত যদি আপনার মধ্যে না থাকে, আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। জোরে বলুন, পারবেন না? পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। রে আমার সাহাবীরা শোনো, রে দুনিয়ার মানুষজনেরা শোনো, আমার এক একজন সাহাবী এক একটা আকাশের তারকার নে। আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমরা যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করো, আমার একজন সাহাবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে তোমরা হেদায়েত পেয়ে যাবা। এত দামি সাহাবী। আল্লাহর হাবিব বলছেন ইসলামের অন্যতম ভিত্তি হলো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মহব্বত, ওয়া হুব্বু আহলে বাইতিহি। আর 2 নম্বর, আল্লাহর হাবিবের আহলে বাইতের ভালোবাসা। কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি মহব্বত থাকে না, আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকে না, ওই মানুষ যত বড়ই পাক্কা নামাজি হোক না কেন, তার ঈমানের মধ্যে কমতি আছে। কারণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন, তার পেছনেও কিছু মানুষ জোহরের নামাজ আদায় করেছে। কথা বলুন ঠিক কি না? ইমাম হুসাইনের ইমামতিতে সেদিন কারবালার ময়দানে আমাদের মতো কিছু দাড়ি টুপি পাগড়িওয়ালা মানুষ নামাজ পড়েছে। নামাজ পড়েই আবার আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি লাগিয়েছে। কথা বলুন ঠিক কি না? এখন আপনি তারে কোন প্রকারের মুসলমান বলবেন? যে মানুষ আল্লাহর হাবিবের নাতির গলায় ছুরি লাগাতে পারে, আহলে বায়তের গলায় ছুরি লাগাতে পারে, সে নামাজও পড়ে, রোজাও রাখে, দানও করে, সাদকাও করে, তারে আপনি কোন প্রকারের মুসলমান বলবেন? ঠেকা খাইছেন কি? কোন হালতের মধ্যে আছে? এরা মুনাফিক মুসলমান। এরা দেখায় এক, ভেতরে এক, বাহিরে আরেক। মুনাফিক মানে কি? যার মধ্যে দ্বিমুখী নীতি থাকবে, যার মধ্যে 2 মুখী নীতি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুনাফিকের নিদর্শন হলো একটা বান ডাকা ছাগির মতো। মাসালুল মুনাফিকে কাশাতিল আযরা, বান ডাকা ছাগি। বুঝেন নাই? যখন গরু বলেন কিংবা ছাগি বলেন, যখন বান ডাকে তখন পাগলের মতো হয়ে যায়, ইনজেকশন দেওয়া লাগে। যত সময় পর্যন্ত ইনজেকশন দেবে না, ওই দিকে দৌড়াবে, ওই দিকে দৌড়াবে, এদিকে যাবে, এদিকে যাবে, এমনটি হয় না? যারা এখানে গরুর মালিক আছেন কিংবা ছাগলের মালিক আছেন, আপনারা বলতে পারবেন, যখন ছাগি কিংবা গাভী যখন বাচ্চা প্রসবের আগের সময় যখন বান ডাকে, তখন ওইটা পাগলের মতো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন মুনাফিকের অবস্থা হলো এমন, এই দিকে যাবে একবার, ওই দিকে যাবে একবার, নামাজও পড়ে,
নামাজও পড়ে আবার আল্লাহর হাবিবের আওলাদের সাথে শত্রুতা করে। কথা বলো ঠিক কিনা? এরা মুনাফিক, এরা সেই অভিশপ্ত ইয়াজিদের উত্তরসূরি। আজকে যারা এই জমিনে ইয়াজিদিয়তকে বাস্তবায়ন করতে চায়, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহ বানাতে চায়, কয়েকদিন আগে মুহররম মাস গিয়েছে, দেখেন নাই? ইউটিউবে ফেসবুকে কিছু মৌলবী তারা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। তারা বলতে চায় হযরত ইয়াজিদের নাকি কোনো দোষ ছিল না। হ্যাঁ, তাদের হযরতের কোনো দোষ ছিল না। আর আমরা যে ইয়াজিদকে বিশ্বাস করি, যেটা পাপাচারী দুরাচার, ওই ইয়াজিদ অভিশপ্ত, লানাতুল্লাহ, তার উপর আল্লাহ লানত, সে জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? যারা ইয়াজিদকে আজকে নির্দোষ প্রমাণ করতে চায়, আল্লাহর কসম করে বলি, এরা আল্লাহর হাবিবের সত্যিকারের উম্মত নয়, সত্যিকারের উম্মত নয়। কারণ যারা আল্লাহর হাবিবের আওলাদের সাথে বিরোধিতা করে, তাদের সাথে যারা হাত মিলাইয়া চলে, তারা সত্যিকারের আল্লাহ হাবিবের আনুগত্যশীল উম্মত হতে পারে? জোরে বলুন, পারে? পারে না। আল্লাহর হাবিব বলছেন, ইসলামের অন্যতম ভিত্তি আমার আহলে বায়তের মহব্বত। আমার হাসানকে মহব্বত করা লাগবে, আমার হুসাইনকে মহব্বত করা লাগবে, আমার আলীকে, আমার ফাতেমাকে মহব্বত করা লাগবে। আজকে যেই মানুষটা হযরত আলীকে মদ্য প্রমাণ করতে চায়, তার দিলে আলীর মহব্বত আছে তো? কথা বলেন, আছে তো? যার দিলে আলীর মহব্বত নাই, আহলে বায়তের মহব্বত নাই, তার বক্তব্য দিয়া হেদায়েতের আশা করা যায়? জোরে বলেন, আশা করা যায়? বলবেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনার সামনে মানুষ 500 তো নাই, হুজুরের সামনে তো 5000, আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? কথা বুঝেন না? যে মৌলভী হযরত আলীকে মদ্য প্রমাণ করতে চায়, হযরত ওমর ফারুককে মদ্যপানের রাজা প্রমাণ করতে চায়, তার ওয়াজের মাজলিসে তো 10,000 15,000 মানুষ হয়, তার আবার ফতোয়া দেয়। তার চেলা চামুন্ডা যারা, এরা ফতোয়া দেয়, ফতোয়াবাজি করো, তোমাদের ওয়াজে মানুষ কয়জন হয়? আমরা বলি হেদায়েত সকলের ভাগ্যে নসিব। কোরআন পড়েও তো এক সম্প্রদায়ের মানুষ পথভ্রষ্ট হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দরবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর হাবিবের মজলিসে বসতো, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির কথাবার্তা শুনতো, তারপরেও কি সে হেদায়েত পেয়ে গিয়েছে? কথা বলুন, পেয়ে গিয়েছে? যায় নাই। যুগে যুগে যারা আল্লাহর হাবিবের আওলাদদের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর হাবিবের আওলাদদের সাথে যারা দুশমনি করেছে, এরা যুগে যুগে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আপনাকে আমাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বত করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী মাকবুদ ওয়া ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম আস-সাকালাইন কিতাবাল্লাহি ওয়া আহলে বাইতি। ইন্নী মাকবুদ ওয়া ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম আস-সাকালাইন কিতাবাল্লাহ ওয়া আহলে বাইতি ওয়া ইন্নাকুম লান তাদিল্লু বা'দাহুমা। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসখানা আনা হয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে, একদিন আমি পৃথিবীর জমিনে থাকবো না, একদিন এই পৃথিবীর জমিনে আমি থাকবো না। ইন্নী মাকবুদুন, আমার প্রাণটা একদিন কবজ করা হবে। নবীজির রূহ মুবারক কবজ করা হয়েছে, নবীজি ইন্তেকাল মুবারক করেছেন, রাওজা মুবারকে স্থানান্তরিত হয়েছেন। আপনার আমার মতো মরে যান নাই। হ্যাঁ, নবীজি দুনিয়ার জীবন থেকে পর্দার অন্তরাল করেছেন, রাওজা মুবারকে নবীজি জিন্দা। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা কবর মুবারকে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। নবীজি বলেন, ইন্নী মাকবুদ, আমি একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমি আমার জানটাকে কবজ করা হবে। ওয়া ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম আস-সাকালাইন, তবে আমার সাহাবীরা শোনো, আমি নবী কামলিওয়ালা তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? জোরে বলুন, কয়টা? নবীজি বলেন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। ওয়া ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম আস-সাকালাইন, দুইটা শক্তিশালী বিষয় আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। কিতাবাল্লাহ, তার মধ্য থেকে প্রথম বিষয় হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম।
ওয়া আহলে বাইতি, নবীজি বলেন আর আমার আহলে বাইত। অন্য হাদিসে এসেছে নবীজি বলছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূল, ওয়া সুন্নতি, আমি নবীর সুন্নত। আর এই জায়গায় আল্লাহর হাবিব বলছেন যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আল কারীম, দুই নম্বর আমার আহলে বায়াত। যারা আহলে বায়াতকে আঁকড়ে ধরবে তারা আল্লাহর হাবিবের সুন্নাহকে অনুসরণ করবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আহলে বায়াতকে যারা অনুসরণ করে না তারা সুন্নাহর অনুসারী, যদি বলুন সুন্নাহর অনুসারী নয়। নবীজি বলছেন তোমরা যদি এই দুই জিনিসকে আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কাজেই যারা আজকে আল্লাহর কোরআন আল কারীমকে আঁকড়ে ধরেছে, কোরআন আল কারীমকে যারা ধারণ করতে পেরেছে, কোরআন আল কারীমের রঙে যারা রঙিন হতে পেরেছে, যারা আহলে বাইতের রঙে রঙিন হতে পেরেছে, যারা সুন্নাহর রঙে রঙিন হতে পেরেছে, ওই মানুষটা কোনোদিন কোনো কালে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারে? যে বলুন পারে? যারা কোরআনের রঙে রঙিন, যারা সুন্নাহর রঙে রঙিন, যারা আহলে বাইতের রঙে রঙিন, ওই মানুষরা কোনোদিন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে না। ওই মানুষরা কোনোদিন আল্লাহর হাবিবের আহলে বাইতের বিরোধিতা করতে পারে? জোরে বলুন পারে? পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আপনাকে আমাকে আহলে বায়াতের মহব্বত আপনার আমার মধ্যে রাখতে হবে। আপনার আমার মধ্যে, আপনার আমার দিলের মধ্যে যদি আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত থাকে, আল্লাহর হাবিবের মহব্বত যদি আপনাকে আমাকে হাসিল করতে হয়, আল্লাহর হাবিবের ভালোবাসা হাসিল করার অন্যতম মাধ্যম আল্লাহর হাবিবের আহলে বায়াতের মহব্বত। মুস্তাদরাক আলা সহিহাইন ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা দীর্ঘ হায়াত লাভ করেছিলেন তাদের মধ্য থেকে অন্যতম হযরত সালমান আল ফারিসি। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন আবনায়। নবীজি বলেন হাসান এবং হুসাইন হলেন আমার সন্তান। সুবহানাল্লাহ। নবীজি বলছেন হাসান এবং হুসাইন আমার সন্তান। মান আহাব্বাহুমা, যারা হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা হাসান হুসাইনকে মহব্বত করে নাই, তারা স্বয়ং আমি নবী কামলিওয়ালাকে মহব্বত করলো। যদি বলি সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলছেন যারা মান আহাব্বাহুমা ইয়ানিল হাসান ওয়াল হুসাইন, যারা হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা স্বয়ং আমি নবী কামলিওয়ালাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যারা আমি নবী কামলিওয়ালাকে মহব্বত করলো, আমি নবী কামলিওয়ালাকে ভালোবাসলো, না না না, তারা আমি নবী কামলিওয়ালাকে ভালোবাসে নাই। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যারা আমি নবী কামলিওয়ালাকে মহব্বত করলো তারা যেন স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বাহুল্লাহ, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবে, আদখালাহুল্লাহুল জান্নাত, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে দাখিল হওয়ার, প্রবেশ করার অন্যতম মাধ্যম হলেন আল্লাহর হাবিবের আহলে বায়াত। কথা বলুন ঠিক কিনা? যে নবীজি বলছেন কেউ যদি হাসান এবং হুসাইনকে মহব্বত করে, তারা হাসান হুসাইনকে মহব্বত করে নাই, তারা স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। যারা আমি নবীকে মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো না, তারা স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। যারা আল্লাহকে মহব্বত করলো আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদানি ওয়ামান আবগাদাহুমা, নবীজি বলেন যারা হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করবে, যারা হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা করবে,
তারা হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা করলো না। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তারা যেন আমি নবী কামলিওয়ালার সাথে শত্রুতা করলো। আর যারা আমি নবী কামলিওয়ালার সাথে শত্রুতা করলো, ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, যারা আমি নবীর সাথে শত্রুতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা করলো। আর আল্লাহর সাথে যারা শত্রুতা করবে ওই মানুষটার জন্য তো আল্লাহর জান্নাত রেডি। জোরে বলো। যারা আল্লাহর দুশমন তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখছে। জোরে বলো। যারা আল্লাহর নাফরমান, আল্লাহর কথার বিরোধী যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত নাকি জাহান্নাম? উচ্চ আওয়াজে বলুন, জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহর হাবিব বলছেন যারা হাসান হুসাইনের সাথে শত্রুতা করবে তারা আমি নবী কামলিওয়ালার সাথে শত্রুতা করলো। যারা আমি নবী কামলিওয়ালার সাথে শত্রুতা করলো তারা স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা করলো। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শত্রুতা করবে আদখালাহুল্লাহুন নার, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই পাপাচারী দুরাচারীদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে নীতি নির্ধারণ করা লাগবে যে আমরা কাদের সঙ্গী হব, জান্নাতি মানুষের নাকি জাহান্নামী মানুষের? জোরে বলুন। আমরা কোথায় যেতে চাই? আমাদের আদি বাসস্থান কোথায়? উচ্চ আওয়াজে বলুন। মুসলমান মুমিনের আদি বাসস্থান কোথায়? আমাদের মূল জায়গা হলো জান্নাত। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে অর্ডার করেছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আমাদের আদি বাসস্থান হলো জান্নাত। এসেছি জান্নাত থেকে আবার যেতে চাই। জোরে বলুন, যেতে চাই কোন জায়গায়? জান্নাতে যেতে চাই। আমরা কেউ জাহান্নামে যেতে, জোরে বলুন, জাহান্নামে যেতে না। না, আওয়াজ শুনে মনে হয় যে হুজুর আপনি যতই ওয়াজ করেন কিছু কিছু আমাদের ইচ্ছা আছে জাহান্নামটা একটু পরিদর্শন করবো আর কি। কারা কারা আছেন দেখি হাতটা একটু তুলেন। এই জজবাত কে সাথ হুশ রাখিয়ে চান না, জোশে হুশ হারালে চলবে? জোরে বলুন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কিনা? এখন জান্নাতে যেতে হলে ইয়াজিদের পক্ষ নাকি হুসাইনের পক্ষ? জোরে বলুন, কার পক্ষ? আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কোন আদর্শকে বাস্তবায়ন করেন নাই। তিনি খুদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করে গিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আল্লাহর হাবিবের আহলে বায়তকে মহব্বত করা লাগবে। আর যারা আহলে বায়তের বিরোধিতা করবে, একটা হাদিস বললাম তাবরানীতে, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিস নকল করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আবগাদা আহলে বাইতি ফাহুয়া মুনাফিকুন। মান আবগাদা আহলে বাইতি ফাহুয়া, জোরে বলুন, ফাহুয়া মুনাফিকুন। নবীজি বলছেন যারা আহলে বায়তের সাথে বিরোধিতা করবে, যারা আহলে বায়তের বিরোধিতা করবে ফাহুয়া মুনাফিকুন, তারা হলো মুনাফিক। জোরে বলুন, তারা কি? আরো জোরে বলুন, তারা কে? যারা আহলে বায়তের বিরোধিতা করে তারা মুনাফিক। আর কোরআনুল কারীম বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচাইতে নিচু জায়গা যেটা। কাফির মুশরিকেরও নিচে, কারণ কাফির মুশরিকের চাইতে আরো ডেঞ্জারাস মুনাফিক। কথা বুঝেন নাই? ঘরের শত্রু, ঘরের শত্রু বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রু বেশি কঠিন। কেন জানেন? যে ঘরের শত্রু আপনার ভেতরের খবর কি আছে ওইটা বলে দিতে পারবে, কিন্তু বাহিরের শত্রু এটা জানবে। জোরে বলুন, জানবে। মুনাফিকরা আল্লাহর হাবিবের দরবারে আসতো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু
ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। যে মুনাফিকরা আল্লাহর হাবিবের দরবারে আসতো, আয়েশা গুরুত্বপূর্ণ কথাগুলো শুইনা ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা আল্লাহর হাবিবের দরবারে আসতো, কথাবার্তা শুইনা ওই যে বাহিরে নিয়ে ফ্লাশ করতো। এজন্য মুনাফিকরা বড় কঠিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আহলে বাইতের সাথে শত্রুতা করবে তারা মুনাফিক। আর ওই মুনাফিকদের যারা অনুসরণ করবে, মুনাফিকের সাথে যারা চলাফেরা করবে, যার সাথে যার সঙ্গ তার সাথে তার, জোরে বলেন, তার সাথে তার, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এটা আমার কথা না, বুখারী শরীফের কথা। আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী কামলিওয়ালা, কিয়ামত কখন সংঘটিত হবে, মাতা সাআহ। নবীজি আমার জিজ্ঞাসা করেন, সাহাবী রে সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ জানতে চাও? বলো তো রে সাহাবী, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের সংবাদ জানতে চাও? বলো কিয়ামতের কঠিন দিনের জন্য তুমি কি সামানা জোগাড় করেছো? সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের দিনের জন্য আমার অনেক বেশি জোগাড় নাই, সামানা নাই। মা আদাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজা রাখতে পারি নাই, অনেক বেশি দান সাদকা করতে পারি নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওগো আল্লাহর পয়গম্বর, তবে একটা আমল আমার আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে মহব্বত করি। আমার অনেক বেশি নামাজ নাই, রোজা নাই, দান নাই, সদকা নাই, তবে আমি আল্লাহকে, আল্লাহর হাবিবকে মহব্বত করি। আমার নবী কামলিওয়ালা জবাব দিলেন, সাহাবী রে, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই থাকবা। অন্য হাদিসে এসেছে, আল মারউ মা'a মান আহাব, যে যাকে মহব্বত করবে তার সাথেই থাকবে। সুতরাং যার দিলের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে, যার দিলের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মহব্বত থাকবে, যার দিলের মধ্যে সাইয়্যিদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মহব্বত থাকবে, যার দিলের মধ্যে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমার মহব্বত থাকবে, যার দিলের মধ্যে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত থাকবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আহলে বাইত থেকে জুদা হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর কিয়ামতের ময়দানে যেই মানুষটা আল্লাহর হাবিবের আহলে বাইতের সঙ্গী হয়ে যাবে, যেই মানুষটা আল্লাহর হাবিবের আওলাদদের মহব্বতটাকে ধারণ করে হাসরের ময়দানে উত্থিত হতে পারবে, ওই মানুষের চাইতে কপালওয়ালা মানুষ আর কেউ হতে পারে না। এটার জন্য কপালের দরকার, কপাল। আহলে বাইতের মহব্বত সকল মানুষের তাকদীরে নসিব হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে। কারণ আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদেরকে আমাদের জন্য পথ প্রদর্শক রেখে গিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভালোবাসার মানুষদেরকে রাইখা কিয়ামতের ময়দানে ফলাইয়া যাবেন না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির কলিজার টুকরা নাতি
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে সত্যিকারের আশিকে রাসূলদেরকে ফেলাইয়া জান্নাতে যাবে না। তো সঙ্গী যাওয়ার জন্য নিজেরও তো কিছু করার দরকার আছে, কথা বলার আছে কি নাই? এমনিতেই চলে যেতে পারবেন? তার সাথে কিছু মহব্বতের সম্পর্ক তো তৈরি করা লাগবে। ভালোবাসা তো একদিক থেকে হয় না, ভালোবাসার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগে। পারস্পরিক বুঝাবুঝি যদি না হয় তাইলে একটা পরিবারও হয় না, বুঝলেন নাই? স্বামী এবং স্ত্রী দুইজন মানুষ, দুই প্রান্তের, একজন সিলেট একজন মৌলভীবাজার, দুই দেশের দুই মানুষ, কোনোদিন দেখাশোনা হয় নাই। আসার পর যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হয়, পরিবার টিকে থাকবে? কথা বলুন, টিকে থাকবে? থাকবে না। আপনি আল্লাহর হাবিবের আওলাদের সঙ্গী হতে চান, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবেন না। কোরআনুল কারীম বলছে ইল্লাল মাওয়াদ্দাহ, আনুগত্য, শুধু ভালোবাসা। আমি হুসাইনকে ভালোবাসি মুখে মুখে বললে চলবে না, কথা বুঝেন নাই? মাওয়াদ্দাহ, আনুগত্যপূর্ণ ভালোবাসা। আনুগত্যপূর্ণ ভালোবাসা তার মানে কি? তাদের পরিপূর্ণ ইতাআত করা লাগবে। যারা আহলে বায়াতের অনুসারী হবেন তারা নামাজি হবে, কথা বলুন ঠিক কিনা? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কঠিন ময়দানে মাথার উপরে তরবারি, তারপরেও নামাজ ছাড়েন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মান রাকিবাহা নাজাত ওয়া মান তারাকাহা গরাক। নবীজি বলেন, আমার আহলে বায়ত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন হলো সাফিনায়ে নূহের মতো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। সাইয়েদনা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তি বানিয়েছিলেন, ওই কিস্তিতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নিয়ে আরোহণ করেছিলেন এবং প্রতিটা প্রাণী থেকে এক এক জোড়া করে নৌকায় তুলেছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন, টোটাল পৃথিবীটাকে, সমস্ত পৃথিবীটাকে পানি দিয়ে নিমজ্জিত করে দিলেন। সারা পৃথিবীটাকে আল্লাহ পাক বিস্মার করে দিলেন। কেবলমাত্র যারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির উপর আরোহণ করেছিল তারাই বেঁচে ছিল এবং তারপর থেকেই আবার মানব জাতির শুরু। এজন্য হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজন্য দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহর হাবিব বলছেন, হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে আরোহণ করার কারণে যেমন ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বেঁচে গিয়েছিল, আমার উম্মতরা, তোমরা যারা আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবা, আমার আহলে বায়াতকে তোমরা যারা আঁকড়ে ধরবা, তোমরা কেউ কোনোদিন পথভ্রষ্ট হবা না। মাসালু আহলি বাইতিকা সাফিনাতিন মান রাকিবাহা নাজাত, যারা এই নৌকার মধ্যে আরোহণ করবে, যারা আহলে বায়াতের এই নৌকায় চড়বে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর যারা তাদেরকে ছেড়ে দিবে, তারা কাহা, আহলে বায়াতকে যারা পরিত্যাগ করবে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে, এরা পথহারা হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে আহলে বায়াতের অনুসরণ করা লাগবে। এমনকি আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পথে চলার জন্য আহলে বায়াতের পথ এবং মত তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করার জন্য বারবার বলেছেন। কেন? যে নবীজি জানতেন একদিন আসবে যেদিন এই সমাজে এমন কিছু মানুষ আসবে যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটু কথা বলবে। আজকে তারা ফতোয়া দিচ্ছে হযরত ইয়াজিদের দোষ ছিল না। কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম ইউটিউবে, উনি বলছেন যে ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদ নাকি সরাসরি জড়িত নয়, নাম বলবো না, আপনারা সকলেই জানেন। হ্যাঁ, ওই গোলাবাজ মৌলবী, গোলাবাজিরও তো একটা জায়গা থাকা দরকার। এমন একটা ফতোয়া আপনি দিলেন, ওইটা হুজুর লাগে না। আচ্ছা আপনারাই বলুন, আপনারা তো হুজুর না, আপনারাই ফতোয়া দেন। আপনারা কি মনে করেন কারবালার ময়দানের ইমাম হুসাইনের শহীদ হওয়ার পেছনে ইয়াজিদের দোষ ছিল কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন, ছিল কিনা? আপনারা জানেন ছিল না, কোরআনুল কিতাব বলছে ছিল না।
এটা ওরা কিতাব বলছে বেদায়া ওয়ান নেহায়া, দেখুন তারিখের কিতাবগুলো তালাশ করে দেখুন, সমস্ত কিতাবগুলোতে বলা হচ্ছে ইয়াজিদ দোষী ছিল, আর ওই মৌলভী সাহেব বলছেন দোষী ছিল না। এখন মানবেন কার কথা? কার কথা মানবেন? এদের বয়ানেও মানুষ হাজার হাজার মানুষ হয়, হ্যাঁ, যাবেন কোথায়? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকলে বলি আমিন। আমার ভাইরা, কিয়ামত বেশি দূরে না, বেশি দূরে না। নবীজির ভবিষ্যৎবাণী আস্তে আস্তে বাস্তবায়িত হতে শুরু করেছে। নবী কামলিওয়ালা কিয়ামতের যে আলামত গুলা বলেছেন, আলামত যে আলামত গুলা, আলামতের সুগরা যেগুলো বলেছেন, সব কয়টা আলামত চলে এসেছে। এই আলামত গুলা বাস্তবায়িত হচ্ছে। আজকে তারা এক এক করে তিনি বলছেন তার দোষ ছিল না, অথচ বেদায়া ওয়ান নেহায়াতে আনা হয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন আলাদা করা হলো, ইমাম হুসাইনের শির মুবারক ইয়াজিদের সামনে যখন নিয়ে যাওয়া হলো, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বেদায়া ওয়ান নেহায়াতে লেখেন যে ইয়াজিদ দামেস্ক যখন ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে যাওয়া হলো, তখন ইয়াজিদ তার হাতে একটা ছুরা ছিল, ছুরা, ওই ছুরি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত মুবারকের মধ্যে সে খুঁচা দিচ্ছিল, খুঁচা। নাউযুবিল্লাহ। ওই সময় আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন আবু যুরা আসলামী, তিনি দাঁড়িয়ে গেলেন, মুরব্বী সাহাবী, ধমক দিলেন, সাবধান, পাপিষ্ঠ দুরাচারী ইয়াজিদ আল্লাহর হাবিবের নাতির দাঁত মুবারকে ছুরি লাগাবে না, সাবধান, ওই দাঁত মুবারকের মধ্যে ছুরি লাগাইও না, কারণ আমি নিজের চক্ষু দিয়ে দেখেছি আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজের জিহ্বা মুবারক দিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে ছেপন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কষ্ট সহ্য করতে পারতেন, কিন্তু ইমাম হাসান হুসাইনের কোনো কষ্ট সহ্য করতে পারতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সফরের উদ্দেশ্যে রওনা করেছি, সফরের উদ্দেশ্যে রওনা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পার্শ্ব দিয়ে যখন অতিক্রম করছিলাম, বাড়ির ভেতর থেকে ছোট্ট ছোট্ট যে কান্নার আওয়াজ শোনা গেল। নবীজি দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিলেন, ফাতেমা রে ফাতেমা, ঘরের ভেতরে কার কান্নার আওয়াজ শোনা যায় রে ফাতেমা? হযরত ফাতেমা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ঘরের ভেতরে ছোট্ট আওয়াজে কাঁদে আপনার কলিজার টুকরা নাতি আমার সন্তান হযরত হাসান আর হুসাইন। নবীজি ধমক দিলেন, ফাতেমা রে, রে ফাতেমা, আমার সন্তানেরা কেন কান্নাকাটি করে? হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আব্বাজান, 2 দিন 3 দিন হয়ে গেল আমার সন্তানরা কোনো কিছু খানা পিনা করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার মতো কোনো দ্রব্য সামগ্রী আমাদের ঘরের ভেতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, এমনকি পানি পর্যন্ত আমার ঘরের ভেতরে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, অনাহারে অর্ধাহারে তৃষ্ণায় আমার সন্তানেরা কান্নাকাটি করছে। নবীজি বললেন, ফাতেমা রে, আমার হাসানকে আমার কোলের মধ্যে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরাল থেকে নবীজির কলিজার টুকরো নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কোলে তুলে দিলেন। নবীজি আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবীরে, তোমাদের কারো কাছে পানির কোনো ব্যবস্থা আছে কিনা? তালাশ করা হলো, কোনো পানি নাই। কারণ আরবে আমাদের মতো অ্যাভেলেবল পানি পাওয়া যায় না। এখনো আরবে, আমাদের দেশে বাংলাদেশে যখন পেট্রোলের দাম 86 টাকা লিটার, ওই জায়গায় আরবে 1 লিটার পানি দিয়ে কয়েক লিটার পেট্রোল কিনা যায়। পানিটা এত দামি তাদের কাছে। তো নবীজি সাহাবীদেরকে বলেন যে তোমাদের কারো কাছে পানির ব্যবস্থা আছে কি নাই? তালাশ করা হলো, পানি পাওয়া গেল না। আল্লাহর হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে নিজের জিহ্বা মুবারক হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন।
নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক চুষে চুষে নিজের তৃষ্ণা পিপাসা ক্ষুধাকে নিবারণ করে নিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির জিহ্বা মুবারক, নবীজির স্পর্শ যদি কারো শরীরের উপর লেগে যায় ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই জায়গায় নবীজি তার জিহ্বা মুবারক ইমাম হাসানের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। নবীজির কলিজার টুকরা নাতি চুষে চুষে তৃষ্ণা পিপাসা নিবারণ করেছেন। নবীজি হুসাইনকে ফিরাইয়া দিলেন, ডাক দিলেন, ফাতেমারে আমার হাসানকে দাও, আমার হুসাইনকে দাও। নবীজিকে হযরত হুসাইনকে দেওয়া হলো। ঠিক কিভাবে আল্লাহর হাবিব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভেতরে নিজের জিহ্বা মুবারক ঢুকিয়ে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কামলিওয়ালার জিহ্বা মুবারক চুষে চুষে তৃষ্ণা নিবারণ করলেন। ওই পাপিষ্ট দুরাচার ইয়াজিদ ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে ছুরি লাগালো। ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার চোখ থেকে দড় দড় করে পানি গড়িয়ে পড়লো। ধমক দিলেন, ইয়াজিদ সাবধান, আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতির দাঁত মুবারকে ছুরি লাগাইও না। ইয়াজিদ সেদিন কবিতা আবৃত্তি করেছে, বেদায়ন নেহায়াত এসেছে, এরা কানা হয়ে গেছে, কানা, বুঝেন নাই? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। পর্দা পড়ে গিয়েছে, পর্দা, এরা চোখে দেখে না। সে কবিতা আবৃত্তি করেছে, সে বলছে তার পূর্বপুরুষদেরকে যে দেখো আজকে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি। নাউযুবিল্লাহ। আজকে তারা ইয়াজিদের পক্ষাবলম্বন করে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের, আল্লাহর হাবিবের আওলাদদের বিরোধিতা তারা আজকে করছে। আজকে তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু বানাতে চায়। আমার ভাইরা, এই বিষয়টা অনেক লম্বা বিষয়। পরিশেষে একটা কথা বলে যাই, যদি আল্লাহর হাবিবের শাফাআত পেতে চান, আমরা নবীজির শাফাআত চাই তো? সকলে চাই তো? জোরে বলুন চাই কিনা? হাতটাকে তুলে বলুন চাই কিনা? আমরা নবীজির শাফাআত চাই। আমরা বিশ্বাস করি নবীর শাফাআত ছাড়া কেউ কিয়ামতের ময়দানে পার, জোরে বলুন পার হবে না। এটা বললেও তো সালাফি মৌলবি মাথা ফাটাই করবে, বুঝেন নাই? ওই ফিতনাবাজ লামাযহাবী নাসিরউদ্দিন আলবানী, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা যখন বলবেন শাফাআত চাই, তারা বলবে এটা শিরক। শিরকের গাঁটটি নিয়ে বসে কুত্তাগুলা, তারা বলবে এটা শিরক। আমরা বলি নবীর শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে আমরা তো সাধারণ কোন পয়গম্বরও পার পাবেন না। জুড়ে বলুন ঠিক কি না? কারণ কিয়ামতের ময়দানে অনেক অনেক লম্বা বিষয়। কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরগণ পেরেশান থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র একমাত্র মহামানব যিনি ইয়া নাফসি বলবেন না, ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি। সমস্ত পয়গম্বরদের কাছে এক এক করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এক এক করে ইব্রাহিম আলাইহিস সালাম, সকলের কাছে যাওয়া হবে। আপনারা একটু সুপারিশ করেন, বিচার শুরু হোক। সকলেই বলবেন যে না, আজকে আমাদের সুপারিশ এখন করার সুযোগ নাই, এটা পরে। সকলে বলবেন যাও আখেরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনের কাছে, আমার নবী কামলিওয়ালার কাছে যাওয়া হবে। নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ পাক ডাক দিবেন, হাবিব আমার, ওগো বন্ধু নবী, না না না, দুনিয়াতে বহু কেঁদেছেন, এই হাসরের ময়দান আজকে আপনার কাঁদার না। তায়েফের ময়দানে কেঁদেছেন, মক্কার জমিনে কাফির মুশরিকদের অত্যাচারে চোখের পানি ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে হাসরের ময়দানে চোখের পানি ফেলবেন, এইটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। ইরফা রাসাক সাল তুতা, আপনি চান, আপনি যাই চাইবেন আপনাকে তাই প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশফা, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করুন, সুপারিশ করুন, আপনার শাফাআত, আপনার সুপারিশ কবুল করা হবে। তারা বলে নবীজির শাফাআত নাই, যারা বলে এদের ঈমানও নাই। কথা বলুন ঠিক কি না? যারা শাফাআতকে অস্বীকার করে এদের ঈমান নাই, এদের বক্তব্য শুনে যারা আমল করবে এরা গুমরাহ হবে। আমরা নবীজির শাফাআত চাই,
আল্লাহর হাবিব বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লি উম্মতি, শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলা বাইতি, আমার উম্মতের ওই সমস্ত মানুষদের জন্য আমি নবীর শাফাত যারা আমার আহলে বায়তকে মহব্বত করবে। কাজেই আজকে এখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করে যাব, যারা আল্লাহর হাবিবের আহলে বায়তের বিরুদ্ধে কটু কথা বলবে, আজকের পর তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। যারা বলেন সম্পর্ক নাই, তিনি আজহারি হন, মাঝহারি হন কিংবা বাজারি হন, যেই হন, তিনি আল্লামা হন, ডক্টর হন, ফক্টর হন, তিনি যেই হন, আহলে বায়তের বিরুদ্ধে যিনি কথা বলবেন, তিনি আশিকে রাসূলের জুতার তলায় যে ধুলা থাকে ওইটারও সমান নয়। যারা বলেন সমান নয়। কারণ যার ঈমান নাই, ঈমান যদি কারোর মধ্যে থাকে না, ওই মানুষের কোনো দাম আছে? জুড়ে বলুন, দাম আছে? আহলে বায়তের বিরোধিতা যারা করবে, আহলে বায়তের বিরুদ্ধে যারা কথা বলবে, আজকের পর থেকে তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম তার উপর আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. মালিক, ও মালিক আল্লাহ পাক, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া, বাবা চাচার বয়সের মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া, নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়া, বেগুনা মাসুম ছোট্ট সোনামণিদেরকে নিয়া, উলামায়ে কেরামদেরকে নিয়া, হুফাজে কেরামদেরকে নিয়া, আমি গুনাহগার সাইল ভিখারির বেশে দুটি হাত তুলে ধরেছি গো মাওলা। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের আজকে এই মজলিস থেকে গুনাহ দিয়া ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদের বাবা মায়ের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। খাস করে আমাদের মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ, আমাদের কবরবাসী মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ। খাস করে এই মন্দির খোলা গ্রামের তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। এই পূর্ব বাড়ির তামাম মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের কবরে আর সোনার মদিনায় তাল্লুক পয়দা করে দাও আল্লাহ। খাস করে মুর্শিদুল মুর্শিদিন সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও ওগো মালিক আল্লাহ পাক। তোমার ওলিকে যদি না পাইতাম হয়তো আমরা সিরাতাল মুস্তাকিমের উপর টিকে থাকতে পারতাম না আল্লাহ। তোমার ওলির দরজাতকে বুলন্দ করে দাও। তোমার ওলির রূহি ফয়েজ আমাদের নসিব ফরমাও। সুলতান সিলহেট শাহজালাল মজরদি ইয়ামানি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া তামামের দরজাতকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি সালাত ও সালামের সওয়াব সোনার মদিনায়
হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দাও। দয়াল নবীজির দয়াল নজর আমাদের নসিব ফরমাও আল্লাহ। খাস করে আহলে বাইতের তামামের খিদমতের সওয়াবকে পৌঁছে দাও। হযরত আলী, মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খিদমতের সওয়াবকে পৌঁছে দাও আল্লাহ। আমাদেরকে আহলে বাইতের মহব্বতের ভিতরে থাকার তৌফিক দাও আল্লাহ। ইয়াজিদের দুরাচারীদের অত্যাচার থেকে আমাদের হেফাজত ফরমাও আল্লাহ। সালাফি লামাযহাবি আহলে হাদিস ফিতনা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। খাস করে আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত আমাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। যে দুই ব্যক্তি অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন তোমার বান্দা বান্দীদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। খাস করে আমার ভাই জনাব শিহাবুদ্দিন আলীপুরি সাহেব অসুস্থ, তোমার বান্দাকে সুস্থ করে দাও আল্লাহ। তোমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। তোমার বান্দার ভাই জনাব গিয়াসউদ্দিন ভাই স্পেনের জমিনে অসুস্থ আল্লাহ, তোমার বান্দাকে সুস্থ করে দাও, নেক হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। খাস করে আমাদের জিন্দা বাবা মায়ের নেক হায়াতকে বাড়িয়ে দাও। আমাদের পীর মুর্শিদ হযরত বড় সাহেব কিবলার নেক হায়াতকে বাড়িয়ে দাও। সাহেবজাদা গুণের নেক হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। এই মজলিসের মুরব্বী বাবাদের নেক হায়াতকে বাড়িয়ে দাও মালিক আল্লাহ পাক। এই মজলিসের আমাদের কাউকে পাক মদিনার মুসাফির না বানায়া মৌতের ডাক দিও না। ইহরামের কাপড় না পরায়া কাফনের কাপড় শরীরে লাগাইও না ইয়া আল্লাহ। যেদিন মউত দিবা ঈমানের সাথে মউত দিও, কালিমার সাথে মউত দিও। রমজানুল মুবারকে রোজার হালতে মউত দিও। মাল দৌলত আওলাদ দিয়া আল্লাহ রাখিলা ভুলায়া। কোন দিন জানি যায় গো পাখি আমাদের ছাড়িয়া। ওরে কোন দিন জানি যায় রে পাখি আমাদের ছাড়িয়া। আয় আল্লাহ, যেদিন মউত দিবা রমজানুল মুবারকের দিন রোজার হালতে পবিত্র অবস্থায় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া আমাদের সকলের দিল জবানে জারি করে দিও মধুর ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।